গণ অধিকার মান্নার, এটা আপনাকে শিবগঞ্জের মান্না মরদ আছে এবারে, সেই মরদ, তাই না? ওনা কেন এইদিকে আনা জানা খেরা, সেই মরদ। তারপর আরেকটা মাহমুদুর রহমান ওদের সাংবাদিক নাই, ওর ইয়ারও কি বাঘের বাচ্চা রে, আমার দেশ পত্রিকার সম্পাদক মরুদি একটা রে। এর আসছিল কোনটি লোকেরে, ভয়ের চোটে কেউ কথা কবার পারেনি, এখন খালি বাটাম ফাটে ফেলে দিচ্ছে। বাংলাদেশের এক কৃতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক, নাম হলো পিনাকি। আরো কি রে, ই মনে হয় জামাতের আমির। যে বক্তব্য দেয় উনি বলেছেন, বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও, দুটা দলই আছে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার। না আমার বললাম না, হয়তো বললে কেউ খেপে দেবি। হ্যাঁ, কি হিন্দু মানুষ করছে, যদি সন্তানক মাদ্রাসাত পড়াবারও না পারো, তাও শিবিরও ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। আল্লাহু আকবার। এই লোকগুলা আজ দীর্ঘ 20 বছর 18 বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে, কথা ঠিক কিনা? আমার বিশ্বাস ওই পিনাকি যদি বাংলাদেশে নিয়ে আসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো, তো 15 দিনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল। কতক্ষণ আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী, জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? আমাকে দেন, আমি 14 বার জেলে ঢুকেছি, তাও লোকজন কয় হুজুর জেল খাটা সুন্নত। কেরে দাঁড়িয়ে রাখিছি, টুই মাছ দিয়ে জুব্বা গাছ দিই, তাও সুন্নত বলে হয়নি, ওটা বলে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই সারবু কে? চ তোকে মাই করে দিয়ে তুই আসবো, চরে চ চ বগুড়ার চ চ। আজকে দেশে অন্যায় হচ্ছে, এ অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট। কি আপনাকে এটা কোন থানা? বগুড়া জেলার 1 নম্বর উপজেলা। এটা কি এই এখান থেকে বগুড়ার বিজয় শুরু হতে হবে। এক যদি পাস করে ওই দিক খালি মূল শুরু হয়ে যাবে আল্লাহ দিলে। আমরা এদেশে ইসলাম বিজয় দেখতে চাই। যে কেউ দাঁড়াক না কেন, তাহলে আওয়ামী লীগ, বিএনপি সহ যত দল জামাতের আছে, সবের ভেতরে লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা? তাহলে এখানে 4টা ট্যাবলেটের 4 নাম, কিন্তু গ্রুপ 1, গ্রুপের নাম কি? ম্যাক্রোনিরা দল। তাহলে যত দল আছে প্রত্যেকটা দলে ইমানদার আছে, এই ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিরা দলের গ্রুপের কাজ আমার সবাই ভালো করা, মুমিন গ্রুপের কাজ ইসলাম বিজয় করা। এদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, পীরবের মুসলিম, দাইমুল্লার মুসলিম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নামান হাত। আমাদের কাজ হবে এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করা, আর এই বিধানের নাম হলো ইসলাম। এই বিধানের নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কাছে এত পছন্দনীয়, সেই জীবন ব্যবস্থা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি বলা যাবে না। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। যদি কোন আল্লাহু আকবার। ইসলাকার কয় লাভ হবে না, মৌলবাদী জঙ্গি কয় লাভ হবে না। এখন বাংলাদেশের মানুষ সচ্চার, ওই আগেকার মতো ওই বুদ্ধি এখন বাংলাদেশের মানুষ আগে ছিল অবোধ, এই 16 বছরের চালাক হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ? এক বাপের 3 বিঘা জমি, কয় বিঘা? আর একটা গাবি ছিল, দুধের গাবি। বাপ মরে গেছে, তেন মাও মরে গেছে, তেন 2 ভাই জমি 1.5 বিঘা করে বাঁচালেছে। 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে। এক গায়ে আছে,
তে বড় ভাই আনা চালাক, ছোট ভাই আনা অবোধ। প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক, এটা আল্লাহর একটা আইন। প্রত্যেকটা অবোধ যারা পুরুষ তাদেরকে বউ হয় চালাক, তাছাড়া ওই তো করে খাবার পারবে না, আর ভেমুর শেষ করে দিই বড় ভাই। হ্যাঁ কথা কন। এখন এই বড় ভাই কছে ভাই তাহলে গরু বাঁচালি, তোর অবোধ করতে লে ভাই লে। তোর বড় ভাই করছে আমাকে তাহলে পাঁচা সাক্ষাৎ দে, আর তুই লে আগা সাক্ষা। এখন রাত্রে বসে ভাত খাচ্ছে আর করছে বড় ভাই ছোট ভাই, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজা গেলে দাম কমে দেবি রে। কি চালাক দেখেন এই অবোধ ভাই। পাগল ওই কথা শুনে প্রতিদিন 2 বস্তা করে ঘাস কেটে গরু খিলেছে। পাও 15 দিন পর পচে ঘাও হয়ে গেছে। আর বউ এখন করছে তোমার কি মাথা ঠিক আছে? করছে কে? তুমি গরু ঘাস খিলাও আর ওই বিকেল করে দুধ দুয়ে লেদা চাল দিয়ে খায় আর বাজারত বেচে, তোর লাভ কি? কথা কন। তে শোনো, তুমি কবে কাল সকালে যে ভাই গরু জমি যে তুই বাঁচা লিছি, গরু আমাকে বাঁচা নেবো, তুই মধ্যে দেখ কাটিয়া তুই পাতা ছাক্কা লিবুলে আমাকে আগের ছাক্কা দে, আমি গরু খিলামো, লাদ লুদ যা হবি ঘুঁটে শুকে চা লাখ বিক্রি দেবো। এই কথা তখন ওই বড় ভাই কষে, বড় ভাই এখন করছে কেরে এই বুদ্ধি দিল, মনে মনে করছে এই বুদ্ধি দিল কেরে কত কন। তখন ভাইক ডাকিলে করছে ভাই তো গাছ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কথা কন। করছে 1 কেজি দুধ দেবো। করছে দুধ আমার লাগবে না, তুই কাটিয়ে দে তো। ওই যে বউ অবোধ স্বামী, তো বউ যেটা কত ওটাই মানিচ্ছে। ওই জানি যে বউ আমার থেকে চালাক, এরই কথা না শুনলে আমার সংসার থাকবে না। তা আমরা বাংলাদেশ বাঁচা নিলে হবে না, এবার কাটিয়া বাঁচা নেব। কাটিয়া তুই ফাঁসালে আমি আগা ধাক্কা নেব। এই কথা কন। হ্যাঁ, এই বাংলাদেশের যত ভোটার আছে সাধারণ লোক ভোটার, মূলাওয়ালা, আলুওয়ালা, কপিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ইজি বাইকওয়ালা, সিএনজিওয়ালা, তারপর হাঁসওয়ালা, গরুওয়ালা, এই বাগুনওয়ালা, আলুওয়ালা, এগুলো মোট ভোটার। আর যারা বড় বড় অফিসার, বড় বড় লোক সরকারের পদে আছে, এরা জীবনে ভোট দেয় না, এরা ভোট দিতে পারবে না। এরা করে কি, এই গরিবের থেকে ওইগুলো খাদ্য লিয়ে যায়। আমরা মোট খাদ্যকে মুখত তুলে দিই, ওরা খায় আর সংসদের যা খালি গাই দেয়। এই কথা কন। এবার ধান্দা শেষ। এবার এমন ভোট হবি, যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি এই ডক্টর ইউনূস। হ্যাঁ কথা কন। আমরা 16 বছর ভোট দিতে পারিনি। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে 16 বছর আগে ভোটার হতে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি। আমাকে মোবাইল করে কয় হুজুর এইবার যদি ভোট হয় সঠিক, ভোট দিয়ে এসে রাত্রি বিয়ে করবো না। মানুষ খালি সুখে আছে এইবার। তাও যদি না পারেন, আপনি অনুরোধ করছি, কোরআন শরীফে নয় আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া, যে বাধাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত করে জিকির আজকার করে যদি আল্লাহর বিরোধিতা করা হয়, ওই কি কবুল করবে? তা আমাদের দ্বারা তাই হচ্ছে তো। জুম্মাত নামাজ পড়ছে মনে হচ্ছে কি আল্লাহু আকবার, তুই হিসাবে হিসেবে নামাজ পড়ছে, জুম্মাতে 12,000 করতে। শোন, যত যা হোক ভোট আসল জায়গার দেওয়া লাগবে। কোনটি দেওয়া লাগবে? আমি যেটা কমর সেটা দেওয়া লাগবে। কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার বলছে কার বিধান কায়েমকারী? তাহলে বাংলাদেশে যতগুলো ইমানদার আছে সবাই দরকার, কথা ঠিক কিনা? এর জেনারেল বক্তব্য কার? প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া। কতক্ষণ? আচ্ছা বলেন তো, আপনার নাম কি বলেন? জাহাঙ্গীর হোসেন। আর আপনার সভাপতির নাম কি? মোশাররফ ভাই। আপনার নাম কি?
আব্দুল সালাম। আপনার নাম? মহতাবউদ্দিন। এই যে 4টা ভাইয়ের নাম শুনলাম, এখন 4 জনের আমাশয় হচ্ছে। কি হচ্ছে? আমাশয়। উনি গেছেন ডাক্তারের কাছে, ওনার কথা ফেলাদিল খান, এনাক কছে, ইনি কছে আমার ইয়া হচ্ছে আমাশয়, এনাক কছে অ্যামোডিস খান, ইনি গেছেন এনাক কথা আপনি ফিলমেট খান, উনি গেছেন ওনার মিলিগ্রাম দিয়েছে। এই 4টা ট্যাবলেট, 4 নাম, 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কথা বলেন? যে কোম্পানির ওষুধ হোক, গ্রুপ যে মেট্রোনিডাজল, খালি আমাশয় ভালো। যে আমরা বাংলাদেশে 242টা দল আছে, এই তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে সমাজে শান্তি থাকে, কায়েম যদি না হয় শান্তি থাকে না। বলুন তো, যদি কায়েম থাকতো ইসলাম 100 বছর আগে থাকে, সাইদির কি মরতো? জেলত থাকতো? আমরা কি জেলত উঠতাম? মাদ্রাসা কি নন মঞ্জুরি থাকতো? কত ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরি হয়নি। হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা বিনে টিউবের সাইকেল দিয়ে ধান তুলে খায়। কথা ঠিক কিনা? আজকে আলিমের দাম নাই, বক্তার দাম নাই, ইমামের দাম নাই, মুসলমানের দাবি করলে দাম নাই। কথা ঠিক কিনা? কেন দাম নাই? সরকার আমাদেরকে দাম দেয়। সরকার আমাকে দিয়ে বিয়ে করে নিবি, মানছেন কাপন কাটে লিবি, জানাজা করে লিবি, তারাবি পরে লিবি, জেকের করে লিবি, বক্তৃতা করে লিবি, কিন্তু সরকার আমাদেরকে দাম দেয় না। যারা মাদ্রাসার চাকরি করছে এর জন্য হয় দাম দিল, কিন্তু সেই দাম আছে কমিটির ভয়ে প্রিন্সিপাল চুন্নি মুন্নি থাকে। কি এই যে হুজুর কোনটা প্রিন্সিপাল নয়, মাথার উপর 6টা লোহা এখনো আছে, ওই গ্লাস নাম আছে কিন্তু আয়না ঠিকই। ওই 6টা লোহা যার উপরে ছিল, 6টা লোহা, 2 গ্লাসের নিচে 2টা 4টা, উপরে সুতো বান্ধার জন্য ছিল 2টা। কথা হয়? 6টা লোহা এখনো আছে, গ্লাস নাম আছে, কিন্তু 6টা লোহা তুলবার পারেনি। মনে মনে করছে ওটিতে আবার থোয়া লাগবে না। হে কথা কর। অথচ আল্লাহর কোরআন পড়িছে, ফেঁকা পড়িছে, মশলা কিতাব পড়েছেন ওনারা, কিন্তু একটা দিন আন্দোলন করতে পারলো না যে মাদ্রাসার ঘরত কেন মানুষের ছবি মাথার উপরে থাকবে, মানতে পারি না। কি এদেশে চুরি হয়, মাদ্রাসার হুজুরকের যে অবস্থা, বাংলাদেশের পুলিশের সে অবস্থা। এখন যারা অন্যায় করেছে তারা তো পলাতক। যে কয়জন ভালো পুলিশ আছে কন্ত, আমার হিসাবে ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতার যায়, প্রত্যেকটা পুলিশের গাড়ি হবি বাংলাদেশের মধ্যে সেরা গাড়ি। এখন পুলিশরা দেখা যায় রাত্রে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ওরা সিএনজি চড়ে পুলিশের গাড়ির চড়ে যায়, বাজারের লোক করে বসে থাকে ভয়ে রে পাগল। না, ভয় করার কথা তো, মানে পুলিশের গাড়ি ওই ত্রিপলের বেড়া, 5 মুখে দুয়ার নাই, কোনো প্রোটেকশন নাই। কথা কন না, পুলিশকে এমন গাড়ি দেওয়া লাগবে যাতে গুলি করলেও ভেতরে না ঢোকে। হ্যাঁ, কথা কন না। পুলিশের গাড়ি হবে সবচেয়ে দামি গাড়ি। কারণ কি? পুলিশের গাড়ি, দামি গাড়ি দিলে পুরো রাস্তা খালি ঘূর্ণির মতো ঘুরবি ওরা। কিন্তু ভয় তো সবারই জীবনে আছে। ওই চাকরি করে দেখে ওর কি দরকার ভাই যে রাত্রের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে? আল্লাহর আইন যদি চালু হতো, কোনো পুলিশের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে না। আইন কায়েম হলে হাত কাটার ভয়ে চুরি করবে না। বড় চোরেরা ছোট চোরক যা কবি, ভাই আমার কোনো নাম থানাতে আছে, খবরদার তোরা যেন চুরি করিস না, তোরা করবো চুরি আর আমাকে নিয়ে যাবি ধরে। হ্যাঁ, কথা কন। একদিন 4 মাথা দীর্ঘ আছে, কয়েকদিন কুয়াশা হলো না ভাই, 4 হাতত দেখে পারি না গাড়ি। সেই ঠাকুরগাঁ বিরামপুর থেকে আসতে বহু টাইমে 10 ঘন্টা লেগেছে আমার বাড়ির যেতে। তো ওই 4 মাথা বগুড়া 4 মাথা তাক পুলিশ আমাকে, হুজুর আগে থোয়া লাগবে না, আগে থোয়া লাগবে না। ভাই তা আপনি কোথায় গেছিলেন? কোথায় যে পেট্রোল ডিউটি আছে। ভাই এই কুয়াশার মধ্যে, তাই আমি কোনো ভাই শোনেন, আপনার মাও যদি এই কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া আছে যদি দেখতে পাতো, আপনাকে বলতো যে আমার বাড়ির বিছনা আছে, খেতা আছে, ঘর আছে, তোর এই কুয়াশার মধ্যে থাকা লাগবে না, শত চাকরি ছেড়ে দেছো। এই কচি আর পুলিশ কান্দে উঠেছে। কচি এইরকম কথা আপনি ছাড়া কেউ কোনদিন কয় না ভাই। কি কান্দিছে? অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে যায়, নামাজ পড়বে যায়, দাঁড়িয়ে রাখবে যায়, তখন আসাদুজ্জামান খান কছে যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। আরে এখন উলিপুরের ওসি সাহেব, কামারখন্দ থানার বাড়ি, আমার বাড়ির গত
4 তারিখে 6 তারিখে সভা করে যাচ্ছি, আপনার 28 তারিখে জানুয়ারি সভা করে যাচ্ছি। ওর দাড়ি দেখে ওই পুলিশ আমার ভাই ওসি কাছে গাড়ি চালালে আমি দেখে মনে করি দামাতেরা মিলালো নাকি। আল্লাহু আকবার। আমি বললাম ভাই আপনি দাঁড়িয়ে রেখে আমাকে দিয়ে যাচ্ছেন, অসুবিধা হবে না তো? করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মরহুম আপনাকে 5 বছর হলে নিয়ে যাবার চাচ্ছে, আমাকে বলিছে, কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি। আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায়া ফেলে দিত। আমি চলেন আপনার ডেট দেবো, যা হয় হবে, চলেন আপনার বাড়িতে যাবো। 28 তারিখে করে যাচ্ছে, কমে 1.5 লক্ষ লোক কামারখন্দ থানাত, এত মানুষ আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর ইসলাম কায়েমের জন্য গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে, গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমরা সবাই মিলে এদেশে ইসলামী দল 12টা, 200 সিট, বিএনপি 100 সিট দিয়ে আমরা এই দেশে আল্লাহর আইন চালু করতে চাই। কথা ঠিক কিনা? আমরা সবাইকে বারবার ক্ষমতা দিয়ে দেখেছি, এখন মিল হয়ে একবার ক্ষমতা যা ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখাবে চাচ্ছি। যদি এটা ভালো লাগে পরবর্তী 5 বছর পর তুমি কায়েম রাখো, না পারলে ভোট কার্ড দিবে দাও। এই কথা বল লেখা, এই মুরব্বী কথা বলেন লেখা, এই মুরব্বী কোন কুটুবরা? হ্যাঁ না ভালোবাসার গুনবেন গুরু। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাত্তাচ্ছে। 16 বছর লাত্তি খায়া নির্যাতন করে আমাদেরকে বুঝায় দেশে যে না আর ইনকা ঢিলিমিলি করলে হবে না, এর একটা চিকিৎসা আছে, আছে না নাই? এই যে আমার এই ভাই নাম কি বলেন, আব্দুল সালাম ভাইয়ের স্ত্রী আছে না, 2 হাত চুল মাথার, কিন্তু ওনার স্ত্রীর মাথাতে উকুন আছে, উকুন। তারপর আছে উকসি না খুকসি কয়, খুকসি আছে। তারপর আছে অ্যালার্জি, অনবর্ত চুল কয়। ডাক্তারের কাছে গেছে, 5 লাখ টাকা ফুরাছে, অসুখ ভালো হয়নি। এনার সমন্দির জামাই আচ্ছা করছে ফুবা, ফুবুর বলে মাথা এইরকম অসুখ করতে হয় বা মরে গেল, অনবর্ত একটা মানুষ রাখালে চুল কানের জন্যে। যাও যা ফুবুর শরীর সাথে দেখা করে হা ইনকে বাজে গেছে ফুবু, তখন ঘুরে আসে ফুবার শরীর কথা, ফুবা আপনি তো বহু টাকা খরচ করছেন, ফুবা আমাকে না 5 টাকা দেন তো, 5 টাকা দিলে আপনার চিকিৎসা কর্ম 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো। তখন কোথায় পাগল, 5 লাখ ফুরেছি রে, তুই 5 টাকা দিয়ে কী দিয়ে ভালো করবো? কোথায় দিয়ে দেখেন, যদি ভালো না হয় 500 টাকা দিয়ে যাবো। এই কথা কথি তখন ওনার ফুবু শরীর বলেছে, দেন না কে এত ফুরালেন, এরে দিলে কি হবি? তোর 5 টাকা বার করে দিয়েছে, পিরোবের বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে। কি নিয়েছে? বেলেট নিয়ে এসে ফুবার কথা, আপনি মাথা কামে দেন তো। ফুবুর মাথা কামে দিয়েছে, উকুন শেষ, উকসি শেষ, চুলকানি শেষ। আল্লাহু আকবার। কয় টাকা দিয়ে ভালো হলো? আরে উকুন দৈনিক হাঁটে হাঁটে 2-4টা থাকে, ওই ডেলি 56টা করে ডিম পারে উকুন, ওই মাথা আছে। এখন যখন মাথা কামে দিয়েছে আর কিচ্ছু নেই, তে বাংলাদেশের একটা মাথা আছে, আছে না? সে মাথার নাম কি? মরদি আছে রে। বাংলাদেশের মাথার নাম কি? দীর্ঘদিন হলো ওটি চুলকানি, উকুন আর এই দুনিয়ার ওই উকসি হয়ে আছে। ওই মাথা আগে সাফ না করলে মানে বক্তৃতাতে লাভ হবে না। কতক্ষণ? এইবার আগামী নির্বাচনে বেলেটের মতো কাম করা লাগবে, একবার চাষিয়া ফেলে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ কি করা লাগবে? ভাইরা আমার, কেন ফেলে দেব? আমার আল্লাহ এত এত জ্ঞান গর্ব আয়াত কোরআনুল কারিমে নাজিল করেছেন।
আমার আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল, তোমার কাছে যখন খাব্বাব এসে বলল জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ওই সময় তো আপনি বলেছিলেন খাব্বাব বেশি তাড়াহুড়া করো না, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে, অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, লোহার চেরুনি দিয়া রক্ত গোস্ত হাড্ডি থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তারপরেও এত নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করে যাবে এবং রাতে আসবে একা একা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, ধর্ষকের চুরির ভয় থাকবে না, লণ্ঠনের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়। নবীজি যখন এই কথা বলেছিলেন আমার আল্লাহ শুনলেন। এরপরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল কোথায়? তাড়াতাড়ি করে চলে আসো, আমি তোমাকে লৌহে মাহফুজ থেকে একটি কথা নবীর কাছে নিয়ে যেতে বলছি, খুব তাড়াহুড়া করে চলে যাও। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি এই আয়াতটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। সেই দোয়াটা হলো কি, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিব্রাইল, আমার হাবিবকে বলো সে যেন দোয়া করে আমার কাছে, হে রব আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ বুঝতে পারলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই নির্যাতন থেকে বন্ধরও কোনো উপায় নাই। বাংলাদেশে 16 বছর ধরে যে জুলুম আর অত্যাচারের শিকার, বিশেষ করে আমরা 2টা দল হয়েছি, এই 2 দল যদি শান্তি পেতে চায় আগামীর বাংলাদেশে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ জোরে কোন, আমরা সবাই, আরো জোরে, আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই, আমরা সবাই ভাই ভাই। ইসলাম চাইতে কি কারো অসুবিধা আছে? কোনো দলের বিরুদ্ধে কথা নয় এটা। আল্লাহ যেহেতু কোরআনে ইসলাম নাজিল করেছেন, এই ইসলাম যদি না মানি, ইসলাম যদি কায়েম না করা যায়, আমাদের অবস্থা কি হবে দেখেন। ইসলামের পক্ষেও যদি কেউ থাকে তাও কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইসলামটা কি? ইসলাম জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বন্দেগী করো, কুরবানি করো, রোজা করো, ইতিকাফ করো, যত ধরনের ইবাদত আছে, রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে, আমার আল্লাহ বলেছেন ইউকবালা মিনহু, ইসলাম প্রত্যাখ্যান করলে, অন্য জীবন ব্যবস্থা মানলে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো কবুল করা হবে না কোনো ইবাদত, বরঞ্চ আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ইবাদত, আমার হজ, আমার কুরবানি, নামাজ, যাকাত, দান খয়রাত, মসজিদে যত আমরা দান করি সব কিছু কবুলের মূলে হলো আল্লাহর দেওয়া ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নট তেলাওয়াতের বিষয়, ইসলাম নট বক্তৃতার বিষয়, ইসলাম হলো আইনের বিষয়। জোরে বলুন ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া
নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এ আওয়াজ ধীরে হল কে? এ কথা কি সত্যি লয়? তে আপনি বুঝে করলেন না কা কথা? কোন গ্রুপ আপনি? আপনাকে না বললাম নবীর নেতৃত্ব মানে নেওয়া লাগবে, তাছাড়া ইবাদত করে লাভ হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কাহিনী সাউনি হয় না বারে? হ্যাঁ জোরে কোন ঠিক, আরো জোরে কোন ঠিক। নবীর এই কথার যদি সমর্থন দেন, আপনাকে নবী সুপারিশ করবি। তাদের মসজিদের মধ্যে দয়ার নবী সোনার মদিনা লাভ হবে না। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তজলে ছেচেতে করে, পিত্তজলে ছেচেতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানে নবী আর আল্লাহর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। যদি কন্তে অন্য নেতার আনুগত্য কর্ম, তারিখেরও কথা আল্লাহ কোরআনে সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও দুনিয়ার কাফেরের অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, সুদ হারাম অবিশ্বাস করো, পর্দা ফরজ অবিশ্বাস করো, আল্লাহর আইন কায়েম করতে হবে অবিশ্বাস করো, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যেদিন জাহান্নামে যাবে ওই দিন তোমরা বলবে, হে রব, আমাদেরকে মানুষের ভেতর নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, কি জন্য হাজির করে দেওয়া হবে? কি করবে? ওর দাও নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে ফালে ওর কাছে খুঁচিয়া। ওরা দুনিয়াতে ছিল হিরো, এখন খুঁচিয়া কর্ম জিরো। কি লাভ হবে? তখন বলবেন আপনারা যারা অবিশ্বাসী জাহান্নামে যাবে, তারা বলবে যে ভাই তুর্কে কথা শুনে এগুলো করছি রে, তে জানা বাঁচা ভাই আগুন উঠতে করছে, ভাই আজ তোরও যা আমারও তাই, লোয়ার কালাই চা বেখায়। আর জাহান্নামের মধ্যে যারা যাবি, তারকে এই কান্দর থেকে এই কাঁধ 41 গজ হবি, 41 গজ ওষার। এটা আল্লাহ জাহান্নামত যে আগুন বানাছে, এগুলো 2.5 কেজি বডির কাম বাজেনি। আমাকে এগুলো খুঁজেই পাওয়া যাবে না। স্যাঁত করে দেখে কয়রা, উত্তপ্ত কয়রার পানি যদি 50 ফুটিংকে হাত দিয়ে ছিটে দেওয়া হয়, 1 সেকেন্ড নয়, হাফ সেকেন্ডের মধ্যে শেষ। জাহান্নাম এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। এই জাহান্নামের যে মানুষকে শাস্তি দিবে আল্লাহ, একটা জাহান্নামের বডি হবি এই কাঁধর থেকে এই কাঁধ 41 গজ, তাহলে কয় হাত? 82 হাত। 82 হাত যদি কাঁধ হয়, এর পেয়াতে এই প্যান্ডেলের লাগান, এর করে জাহান্নামত পূর্বী। আর একে এক একটা ঘুষির ওজন হবি 4 মণ। ওগুলো ঘুষিতে তখন এই নেতা করে গুড়াবি, ভাই মারে কি করবি রে, তোরও তো আমারও তাই। চিৎকার শুরু হবি, গোলমাল ভাবি। সূরা ইব্রাহিম পরে দেখবেন ওর ভেতর আছে, আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, এই তোমরা চিৎকার করো কে? তখন ইমানদাররা জান্নাতীরা বলবে, আল্লাহ এরা দুনিয়াতে আমাকে ঠিক মতো ঘুম পারবে দেয়নি, সর্ষের মধ্যে শুয়ে তোছে। হ্যাঁ কতক্ষণ? আমি একদিন আমার বাড়ি পুলিশ গেছে বুঝছেন, ধরবেন, ধর বাড়ির তো ব্যাগ ডরদা নাই, করি কি গিন্নি কোনো যে কি করবো রে, দৌড় মারবো, ছাদর থেকে লাভ দেয়, কোচে না দৌড়াইলে যদি গুলি করে পা ভেঙে দেবি, যদি জেলত ইয়া করলে কি হয়, ওই আপনি ইয়া করেন, দৌড়ান না, যা হয় ধরে নিয়ে দেবি, চলে দেবে, পুনঃ 1 মাস পর আবার আসবেন, তাও মানে পা ভেঙে লাভ কি? এখন আমি চিন্তা ভাবনা করে দেখুন কি করি। এর মধ্যে আমার হুট করে মনে হলো যে আমার তো গরু আছে, 8টা গরু আছিল, গরুর গড়া বানানো আছে, ইটারকে ফাইন করে প্লাস্টার করা। তা আমিও যাই গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ো,
আমি চিন্তা করুন পুলিশ তো আর গড়া দেখবে না, ওই দেখবে আমার ঘর ছাদ গাজে গুজে দেখবি না, চোখের নিচে গেলে দেখে ভাই, কিন্তু গরুর গড়া তো দেখবে না, ওর কি মাতকে সেই বুদ্ধি আছে? কিন্তু এখন আবার সরকার যদি কোনো ইনকা ধরবার কয় তাহলে এইবার গড়াও দেখবি, কবিতা যুক্তিবাদী কইছিল রে। হ্যাঁ কথা কন, এ আমার কথা শুনে দেন, গড়ার দান কেউ শুয়ে থাকেন না, কি আবার গড়ার শোয়ার চিন্তা আছে না? আমরা ওপেন ফিল্ডে দরজা খুলে দিয়ে বাংলাদেশে থাকতে যাই। এখন ক্যাঙ্কা আরাম হচ্ছে, বিএনপি জামাত সহ আওয়ামী লীগের দিলা লোক আছে যারা অত্যাচার করে তারা তো চলে গেছে, সাধারণ দিলে কর্মী আছে ওদের, ওরাও আমার ভাই, কথা ঠিক কিনা? আপনাদের কোনো ভয় নাই, আপনাকে গেলে এই দেশে ইসলাম কায়েম করবো, বিএনপিদের গেলে ইসলাম কায়েম করবো, কথা ঠিক কিনা? একটা 5 বছরের জন্য পত্তন নিলে তো খায়াই শোধ, কট নিলে তাও টাকা ফেরত দেওয়া লাগে। আপনাকে থেকে আমরা কট নেবো না, পত্তন 5 বছর দেখে শোধ। কথা করে রে কি ভাই, কথা কন না? হ্যাঁ, আপনি ইসলাম বিজয়ের কাজ করবেন। বদরের যুদ্ধের শাহাদত যারা বরণ করেছে, বদরের যুদ্ধের সাহাবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবেন, জোরে কোন ঠিক কিনা? ওনারা তরবারিতে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন। দেখেন না সারা বিশ্বে ইসলাম বিজয়ের একবার সিরিয়াল শুরু হয়ে গেছে। ওই যে নেপালের প্রধানমন্ত্রী প্যান ফিন্দে পলালো, ধরা পড়লো, বাংলাদেশতে পড়ে গেল, সিরিয়ার যা বাশার আল আসাদ পড়ে গেছে, ওটি ইসলাম কাম হচ্ছে। আফগানিস্তানে 47 বছর যুদ্ধের পর সবাই বলেছে আফগানিস্তানের তালেবানরা জঙ্গি, এরা মানুষের ক্ষতি করে, সন্ত্রাসী। যখন ইসলাম বিজয় হয় আজ 3.5 বছর 4 বছর হচ্ছে, বাংলাদেশের নয় সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানে বেশি। ডালিম বেচে বাংলাদেশ ওই আফগানিস্তান চালাচ্ছে, ডালিম একটা ডালিমের গাছ আমের গাছের মতো। আর আমাদের বাড়ির আগ্নেত লাগেছে ওই ভাই ডালিমের গাছ 20টা ফুল হচ্ছে, তারই 8টা পরে দা 12টা আছে, তার মধ্যে এত বড় বড় হয়, 6 মাস হচ্ছে, বড়ও হয় না, ফাটেও না, পাকেও না, একদিন থেকে ফুট করে ফাটে গেছে। ওনার স্ত্রী আবার ওটা তুলে লেদা খুলে মনে করে সোল ফলক দি মুখত দিচ্ছে, সোল ওয়াক করেছে, কুত্তা দিয়েছে, কুত্তা চলে গেছে। কারণ কি আমাদের বাংলাদেশে আল্লাহর বরকত নাই। কেন নাই? আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যদি আল্লাহকে ভয় করার নীতি কায়েম করতে পারো, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব, জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে বরকতের সব জিনিস আছে, গ্যাস আছে, বালু আছে, পাথর আছে, মাটি আছে। এ দেশে মেঘনা নদীতে সোনার খনি আছে, পেট্রোলের গ্যাস সব আছে, খালি আল্লাহর আইন কায়েমের অপেক্ষায় আল্লাহ আছে। আইন কায়েম করবে, তোমাদেরকে সব দিয়ে দেবো, আল্লাহু আকবার। আসুন না, আমি এই জন্য কথাগুলো বলছিলাম যে এই সকল কাজের মূল কাজ হলো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। এই যে এখন শীত, আজকে তো শীতও নেই, কিভাবে আল্লাহ পরিবর্তন করে দিল বাড়ি। হ্যাঁ, এই 2 দিন আগে কি অবস্থা, আর আজকে আকাশ পাতাল কম বাড়া। হ্যাঁ, মানুষ আছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। শিবগঞ্জের এই পীরবের লোক শিয়ালি হাটের যে কত দূর, আমি শিয়ালি হাটে ওই যে বেলাল সাহেবের চাতালত 2 বছর আসছিলাম, তারপরে জামুন্না মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, এই যে মোর খুব বুদ্ধি, বুঝছেন? এই মাদ্রাসার হুজুররা ওরা বেতন নিবি, কিন্তু বক্তাক টাকা দেবে না। মনে করেন আমরা যে কষ্ট, আমার ভাই আমার কষ্ট শুনবেন, আমার কষ্ট 32 লাখ টাকা আমি ফুরেছি কাগজ কলমে, খালি হাজিরা জামিন নিতে। একটা জামিন বগুড়া কোর্ট দেয়নি ভাই, সব হাইকোর্ট থেকে জামিন নেওয়া লাগছে। করছে দান রেখে দিতে, ইনি খুব বক্তা, মানুষকে উস্কানি দেয়, উস্কানি দেয়। অথচ আল্লাহ কোরআনে বলছেন সূরা তৌবা, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কি হুজুর? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করুন। আল্লাহর নবীর কথা বলবে লেগে মামলা খাচ্ছি, কোনো ভয় নাই। আল্লাহ যেহেতু পতন তুমি দেখাছো, একটা বার দেশে ইসলাম দেখাও। কি দেখতে চান? কারা কারা দেখে একটু হাত তুলে করলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শিবগঞ্জকে কবুল করো, ধরে কোন আমিন। আমার বিশ্বাস
বগুড়া জেলার যত উপজেলা আছে শিবগঞ্জের বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। এত হিম্মত লোক। এক নাম্বার উপজেলা, এদের ইমানও এক নাম্বার। আমরা দোয়া করব, আমরা সকল দলের মতের লোকদেরকে বলবো একটাবার ইসলাম আমরা দেখি। তাছাড়া কবরের ভেতর প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ইসলাম না অন ইসলাম? অনেকে মনে করে 5 মিনিটের মধ্যে মুনকান্ন করে আসবি চলে যাবি, কিন্তু তাই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হযরত উমর ফারুক, উনি বললেন হুজুর, কবরের ভিতরে যখন মুনকার নকির আসবেন কতক্ষণ ওখানে অপেক্ষা করবেন? আল্লাহর নবী বললেন মুনকার নকির কবরের ভেতরে থাকবে ততক্ষণ যতক্ষণ একটা সিরিয়ার উট জবহ করার পর, চামড়া খোলার পর, গোস্ত হাড্ডি আনথান করে 40টা বাড়িতে বন্টন করতে যত টাইম লাগে ততক্ষণ পর্যন্ত মুনকার নকির কবরের ভেতরে থাকবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে? এটা রাজনৈতিক প্রশ্ন। রব ছাড়া আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতার কেউ আছে? এই আমার মুখে দাঁত, আপনার মুখে দাঁত, এই দাঁত একবার দিছিল সেটা ফেলে দিয়ে আবার দাঁত দিছে। যত মা বোনেরা এসেছেন, প্রত্যেকটা মা বোনের পেট থেকে যারা আমরা হচ্ছি, প্রত্যেকটা মার কাছে আমরা দাঁত পড়ার পর দৌড়ে নিয়ে গেছি, মা আমার দাঁত পড়েছে মা। তখন ওই মা শিখাতেছে, বাবা এই দাঁতটা তুই পুকুর ফেলে দেয়া, পুটির মাছক দিয়া ক, পুটির মাছ আমার দাঁত তুই লে, তোর দাঁত আমার দে। আবার কোনো মাও কছে তুই ইন্দুরের খুনুর দে, দিয়ে ক ইন্দুর আমার দাঁত তুই লে, তোর দাঁত আমার দে। কথা কন কি কননি আপনি? মনে হচ্ছে ওই সেই 7 বছরের কথা, কিন্তু এই দাঁতটা তো আল্লাহকে বলা লাগতো, হে মায়ে বলা লাগতো, বাবা এই দাঁত তুই বোতলের মধ্যে থো, বড় হয়ে গেলে তুই বার করে দেখিস। এই দাঁত কোনো আল্লাহ দিছিল তোর সুবিধার্থে, এই দাঁত ফেলে দিয়ে আবার বড় বড় কোদালে দাঁত দিছে। দেখেন না 32টা দাঁত, এই 32টা দাঁতের সামনের দুই পাটির 4টা দাঁত আছে কোদালের মতো। এরে দেখালে নারকেল কাটে, পিপা কাটে, কলা কাটে। তার সাইডে আছে 4টা স্ক্রু ড্রাইভার, মারতুলের মতো দাঁত। এই চোখা করার কারণ কি? আমার বান্দারা গোস্ত খাবে, টান দিয়ে ছিঁড়বে, যদি চোখা না দিই দাঁত গোস্তর মধ্যে না বসলে ফসকে আছে ঝোল দিয়া চোখ কানা হবি। কি ব্রেন আল্লাহর রে, কথা ঠিক কিনা? তারপরে দেখবেন 4 পাটির সেন্টুন মার্কা দাঁত দিয়েছে। মারির দাঁতগুলো সেন্টুন মার্কা না, সাইডে উঁচা, মাঝখানে ডিপ, যেরকম ওই যে লেদের মিশিংয়ের এই মধ্যে দিয়ে নাট টাইট দেয় না, এই সাইড দিয়ে রান আপনি এইভাবে দিয়া জীবনে রান সামনে দেয় কেউ? সাইডে ঢুকে দিয়েছে, খালি চাপ দিছে, ওটি মেসাকার। হ্যাঁ কথা কর না, এই দাঁত দিছেন কে? এই দাঁত ইন্দুরের দাঁত লিয়ে সেটি লাগাচ্ছে। পাগল, গরুর গাড়ি চাকা তুই রেলগাড়ি লাগালে চলবি? কথা কর। তাহলে সেই আল্লাহ রেডি হয়ে আছে খালি ইসলাম দেওয়ার জন্যে। আজকে 16 বছরে কোনো রাজনৈতিক দল রাস্তা দাঁড়াবে পারেনি। বাড়ি ঘর সংসার সম্পদ নেতাগিরি কতগিরি করেছি আমরা, কিন্তু ভয়ের চোটে যায়নি। হয়তো মরে গেলে বৌচল বিপদা হবি, এইগুলো মাল খাবি কে? কিন্তু দেখেন না কে ছোট্ট ছোট্ট ছাত্ররা, হারে বউ নাই, ছোল নাই, বাপ নাই, সাথে মাও নাই, কেউ নাই, এরা খালি মর করে যখন বাড়াচ্ছে কয় কর গুলি। গুলি করতে করতে পুলিশের গুলি ফুরেছে, আরে ফেলে দে রে, কইতে কয়টা ফেলে দেবো? একটা ফেলে দিলে 30 জন আসে। পরে যখন আরো চাপ দিবার কথা প্রধানমন্ত্রী, তখন কথা না আমরা একটাও গুলি করব না, আমাদের দেশের সন্তান, দেখি এই দেশটা কোন দিকে যায়। তারাও একটা ব্যস্ত ছিল, কারণ এই যে প্রাচীর নাই ভাই, এই যে প্যান্ডেলের ধার দেয়া, এটা মনে করেন মাটির প্রাচীর। এই প্রাচীর যখন ফাইটেঙ্গে পড়বার লাগে, এই গায়ের যদি বিদ্যুৎ মানুষ কয় ভাই তোরা পিঠ দিয়ে প্রাচীরটা ধরে থাকতো, এত কতক্ষণ থাকবি ওরা? ওর কে খাগা মতো আছে তো, খাওয়া আছে তো। এই বাংলাদেশের পুলিশ এই 16 বছর ওই 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 শেখ হাসিনার সরকারও পিঠ দিয়ে ধরে হয়েছিল, কতদিন থাকবে ওরা? ওরাও খেপে দেয়, আমি পারবো না, পাইছি পরে যাই। দেখ আল্লাহু আকবার। যে পুলিশ বাহিনীরা যারা যারা এই দেশের সন্তানের মুখের দিক থেকে, জনগণের মনের আশার দিকে তাকিয়ে এইরকম একটা হত্যাকাণ্ড থেকে যারা বিরত হয়ে দেশটাতে সোনার সূর্য তোলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পুলিশ আর্মি বাহিনীকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে না।
আমরা আজকে কি সোনার সূর্য পাইছি। এতগুলো মানুষ আসা গেল হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে তার 10 ভাগের 1 ভাগ খারাপ হলি বলে গোপন তথ্যর ভিত্তিতে জিয়ে বৈশ ধরতে সক্ষম হয়েছে। আর এখন খালি গিজ গিজ করে দিচ্ছে মাথা। ওরা আবার কোথায় এত লোক আসছিল কোনটি রে? আরে বাংলাদেশে 16 লক্ষ মামলা দিছে, আমার যারা 14টা মামলা দিছে, আমার ফুবা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ওর কেড়ে বিয়ে লাঠি দাউর বিয়ে, তারাও করছে 1 ভোট দেবো না। তাহলে 16 লক্ষ মামলা হতে দেশ, এই মামলার জন্য আরো খেপে গেছে মানুষ। কতক্ষণ এখানে এই ভাই কতক্ষণ না আপনি আপনার মামলা হতা খবরদার। একটাবার আমরা ইসলাম চাই, এই কথা ঠিক কিনা? আর কোন বক্তৃতা নাই, ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায়। ইসলাম কায়েম হলে চুরি হবে না, জানা হবে না, অন্যায় অপকর্ম হতে পারে না, পারে না, পারে না। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই দাইমুল্লাহ গ্রামের মসজিদ কর্তৃক আয়োজিত জান্নাতের বাগানে আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। ভাইয়েরা একটু একটু ব্যাগ নিয়ে ঢুকবে, যার যা পকেটে আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু 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 ব্যাগ নিয়ে ঢোকেন, আমি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি। বাইজিদ বোস্তামি তার দাদি এখন জন্য দোয়া চেয়েছে। বাইজিদ বোস্তামি আল্লাহ তার দাদি